হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি শরীয়তপুরের জনপ্রিয় রেস্টুরেন্ট রয়্যাল কিং। অনেকদিন পর আমরা সবাই এখানে গেট টুগেদার করব, আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। তো গাইস, আমরা এসে পড়েছি রয়্যাল কিং। নাদু এখন হচ্ছে দিয়ে দিবে মেহেদি। তানহাপুকে আর্ট অ্যান্ড আর্টিস্ট। তো আমাদের আরেকজন আসা বাকি আছে, উনি আসুক, তারপর হচ্ছে আমরা ছবি তুলবো সবাই। তো আমরা এখন কিছু খাবো, দেন হচ্ছে কিছু অর্ডার করবো, দেখা যাক কি খেতে পারি। বেসিক্যালি আমরা সবাই হচ্ছে আজকে গল্প করবো। তো গাইস, নাদু এই জায়গায় হচ্ছে নেলস পরে নাই, তো ও হচ্ছে এখন নেলস পরতেছে। দেখেন আপনারা। তো আমরা এখন পায়লাপুর জন্য অপেক্ষা করতেছি। পায়লাপু আসলে তারপর হচ্ছে আমাদের 3 জনের হচ্ছে কবে দেখা হবে? 3 জনের হচ্ছে 1 বছর না 1 বছর। আমার সাথে অনেক বছর দেখা হয় না, অনেক বছর। আমার সাথে দেখা হচ্ছে এমজিএফে থাকতে পারা দেখা হয় না। আমরা আসবো করে আমাদের প্ল্যানই মিলতেছিল না, তো ফাইনালি আজকে সেই সুবর্ণ দিন। বাট আমাদের আরও অপরে ছিল, বাট তারা এখনো নাই। তারা কই জানি না, বিয়ে হয়ে গেছে সবার। আর ও হচ্ছে এখানে এর মতো কি করছে। গাইস, আমার এই আউটফিটটা এত সুন্দর, এটা আমার অনেক ফেভারিট একটা কালার, প্লাস হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর। আই এম সো প্রিটি। অনেকদিন পর বের হয়েছি একটু ভালো মতো করে, বাট আমার চুলটাও ছোট হয়ে গেছে। যাই হোক, আমাকে ভালোই লাগতেছে। তো গাইস, এখানে নাদু হচ্ছে মেহেদি দিচ্ছে, মেহেদি আর্টিস্ট। কিন্তু ঈদের সময় আমার বলে না, এটা আমি টোন দিতে পারতাম না। আমি কি দিয়েছি, আমি মেহেদি দিইনি এবার। আপুই আসতেছে না, সবাই আসতেছে। তো তারপরে হচ্ছে আমরা ছবি তুলতে থাকি। আমরা বলি যে সিঙ্গেল সিঙ্গেল আমরা সবাই রয়্যাল কিং এর সাথে একটু ছবি তুলে নেই, কজ এটা তো তুলতেই হবে মাস্ট। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, আর এইখানে ওরা হচ্ছে ছবি তুলতেছিল। আর আমি তো বলতেছি যে ভাই তাড়াতাড়ি তোল। তারপর হঠাৎ করে দেখি একটা মেয়ে আসতেছে, আমরা তো চিনতেই পারতেছিলাম না। এরপর দেখি ও মাই গড, হু ইজ শি, দিস ইজ পায়লাপু। এন্ড তারপরে দেখি তাদের দুজনেরও অনেকদিন পর দেখা হয়। তো তারাও হচ্ছে অনেক খুশি থাকে যে অনেকদিন পর আমরা সবাই দেখা করতেছি, এন্ড আমরা অনেক হাসাহাসি করতেছি, সবাই মজা করতেছি। আর সব ফোনগুলো আমার হাতে দিয়ে রাখছিল, আমাদেরকে নিজেকে মনে হচ্ছিল আমি একটা বড়লোকস। তো এখানে ওনারা হচ্ছে ছবি তুলতেছে, হাসতেছে, আমরা অনেক মজা করতেছিলাম সবাই মিলে। আসবে না আপু? তো গাইস, আমি পেয়ে গেছি মহিলাকে 100 বছর পর, 100 বছর পর দেখা করতেছে আমাদের সাথে। দেখুন না क्या है। এখানে সবাই মেনু কার্ড দেখে খাবার অর্ডার করতেছিল যে কি খাবো না খাবো, আর এখানে আমি আবার ভিডিও করতেছিলাম ওদেরকে। এন্ড আমরা খাবার অর্ডার করার পর অনেকগুলো ভিডিও করি, স্ন্যাপ নেই, হাসাহাসি করি। আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল, কাজ আমরা অনেকদিন পর সবাইকে পেয়েছি। তো আমরা সবাই মিলে কি ভিডিও করব না কথা বলবো বুঝতেছিলাম না। গায়ে হলুদ খাইতে যাই গাইজ দুজনে, আমাদের বড় আপু। আমার মা আমার বিয়ে অনেক প্ল্যান করে, আমার বিয়েতে অনেক এলাহি কাণ্ড করে। তা আমি যা দেখতেছি আমার কপালে তেনা পড়ো। হালকা ভিডিও করিস না, এডিয়ে অডিয়েন্স থেকে। তারপর হচ্ছে আমরা একটু ওয়াশরুমের ভিতরে যাই, অ্যান্ড এখানে মিরর দেখার জন্য গিয়ে দেখি ও মাই গড, এটার ইন্টেরিয়রটাও সুন্দর। তো এখানে আমার ফ্রেন্ডরা ছবি তুলতে থাকে, অ্যান্ড এখানে এসে তো ওরা নাচানাচি শুরু করে দেয়। আর আমি বলতেছিলাম যে রয়্যাল কিং আল্লাহরা দেখে আমাদের মারবে, তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত গাইস। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। তো গাইস, আমরা এখনো খাবারই পাচ্ছি না, আমরা ছবি তুলে যাচ্ছি, বাট খাবার পাচ্ছি না। এটা অনলাইন কিনছো? So guys, কত এখনো আমাদের খাবার আসে নাই। আমরা এত ছবি তুলছি, তুলতে পাগল হয়ে গেছি। কি আর নাই খাবার খাবার অর্ডার দিয়েছিলাম। আমরা এমনি সব আমরা রয়্যাল কিং বইতে দিছি অনেক। তো
তো এইখানে আমরা বলতেছিলাম ফান করে যে রয়্যাল কিং আলার আমাদের খাবার দিচ্ছে না, আমাদের এত ক্ষুধা লাগতেছে। তো তারপরে কি করবো, খাবার যেহেতু দিচ্ছে না তো আমরা সবাই অনেক ভিডিও করতেছি, ছবি তুলতেছি। তোমরা যারা রয়্যাল কিং পেজের সাথে অ্যাড আছো তারা মেবি দেখেছো আমাদের ছবি তারা শেয়ার করেছিল, কজ আমরা এত ছবি তুলছিলাম, সব পোস্ট করে দিয়েছিলাম ফেসবুকে। তো এইখানে হচ্ছে আমরা সবাই গল্প করতেছিলাম, অনেক দিনের গল্প প্লাস ভিডিও, ছবি, মানে যা যা করা লাগে সব করতেছিলাম, আর আমাদের কাছে ভালোই লাগতেছিল। অনেক ছবি তুলছি গাইস, এত সুন্দর লাগছে। আমরা কেউ নাই, ফাঁকা রয়্যাল কিং পুরো ফাঁকা, কেউ নাই, নো ওয়ান হিয়ার, শুধু আমরা। আজকে আমার আউটফিট এত সুন্দর হয়েছে, আমরা সবাই এত সুন্দর লাগতেছিল, মানে বলার বাইরে। মানে এই ইন্টেরিয়রের সাথে রয়্যাল কিং এর ইন্টেরিয়রের সাথে সবাই অনেক সুন্দর লাগতেছে, কি বলবো গাইস। ফাইনালি খাবার আনছে, তো আমরা এখন খাবো, সবাই জোরের মতো খাবো, একটু জোরের মতো খাবো। দেখা যাক খাবার কেমন হয়। How was the taste of food? So আমরা সবাই কি অবস্থায়, এটা মেসি হয়ে আছে। খাবার নিয়ে আমাকে ছবি তুলতে দিচ্ছে না গাইস, আমাকে ছবি তুলতে দিচ্ছে না। পরে তোর কেমন কথা এই যে দুজন ভুক্কার। ফাইনালি আমরা খাবার খাচ্ছি, এই খাবারগুলো অনেক মজা ছিল গাইস। যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা সবাই সেট মেনু অর্ডার দিই, কজ আমাদের এত খিদা লেগেছিল, মানে বলার বাইরে। তো এখন আর আমরা কোনো রকম কথাবার্তা না বলেই সবাই শুধু খাচ্ছি। আর এই সেট মেনুটা সত্যি অনেক মজা ছিল, বাট চিকেন বেশি ছিল। যাই হোক, তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। গাইস আমাদের খাবার শেষ, ডান, উই আর ডান। একটু পর চলে যাব আমরা, সেই জন্য রেডি হচ্ছি। সেই জন্য এতটুকু গাইস, আবার 100 বছর পরে আপনি এই মানুষটা দেখতে পারবেন, আর এই ভিডিও আসবে মেবি অনেক পরে। যাই হোক, আমি এত খাইছি, মানে পেট অনেক ভরে গেছে, অনেক অধৈর্য হয়ে গেছে গাইস। আর আমার জন্য অধৈর্য হয়ে গেছে। কেমন লাগলো তোমার খাবার খেয়ে? বেশ এত চিকেন মাংস খেতে সব খালি চিকেন দিচ্ছে আমাদের। আমার আজকে আমি আর আপু চমচ গাইস। আবার যে কবে দেখা হয় আমাদের, ঢাকা যেয়ে দেখা করবো ইনশাল্লাহ। ওকে। মজা হয়েছে, বাট চিকেন ছিল, খালি চিকেন। কেন জিজ্ঞেস করলা? শাড়ি কি জিজ্ঞেস করলা? 100 বছর পর আবার এই প্ল্যান করবো, বাট হবে না আমাদের। প্ল্যান করলে হইব না, ছায়া গেল প্ল্যান করে শাড়ি ওটা গায়ে ছায়া গেল। তো আমরা আবার নেক্সট কবে দেখা করবো আমরা জানি। আমরা আবার নেক্সট দেখা করবো 200 বছর পরে। আজকে আমরা অনেক খাইছি, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। তারপরে হচ্ছে আমরা রয়্যাল কিং থেকে বের হয়ে যাই, অ্যান্ড এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব। তো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সো বাই বাই।